টাইপ যেটা আছে। ওকে, ঠিক আছে, রেকর্ডিং শুরু হলো। ঠিক আছে। আহ আমরা আজকে কি করব, আমরা আজকে আমাদের অ্যাগ্রি ডিসএগ্রি এসের যে কনক্লুশনটা সেটা শেষ করবো, এবং একই সাথে আমাদের যে লাস্ট এসে টপিক সেটা কোনটা, সেটা হলো কজ এন্ড ইফেক্ট এসে, কারণ এবং তার যে প্রভাব, সেটা এসে যেটা, সেটা আমরা আজকে দেখি কতদূর করতে পারি। ওকে। তো গতদিন আমরা যা পড়েছি বা যতদূর যা দেখেছি, নিশ্চয়ই আপনারা ওটার উপর ভিত্তি করে বাসায় পড়াশোনা করেছেন বা বাসায় চেষ্টা করেছেন। তো সেই চেষ্টা বা সেই পড়াশোনার উপর ভিত্তি করে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনো পয়েন্টটা আপনাদের মনে হচ্ছে কিনা যে আমার আরেকবার বললে ভালো হয়, বা কোন একটা জিনিস যেটা আপনারা ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছেন, এমন কেউ কি আছে? যদি থাকি তাহলে একটু কষ্ট করে আনমিউট করে বলি যে হ্যাঁ ভাই এখানে প্রবলেমটা আছে, আমি তাহলে সেটা ডিসকাস করবো। আর যদি কেউ না থাকি তাহলে একটু বলি যে না ভাই কোনো প্রবলেম না, উই ক্যান প্রসিড অন। ভাই প্রসিড করেন। ঠিক আছে। কনক্লুশন আমরা তো এতদিন লিখছি অনেক কিছুই। তো আপনারা কি কোনো ট্রেন্ড বা কোনো স্টাইল কি আপনারা দেখছেন, যে কনক্লুশন লিখতে গেলে আমরা এই পার্টিকুলার স্টাইলটা ফলো করতেছি, এই জিনিসটা আমরা করতেছি, এটার বাইরে আমরা কোনো কিছু ফলো করতেছি না? এগুলো কি কেউ খেয়াল করছেন? কনক্লুশন তো অনেকেই লিখলেন, অনেক কনক্লুশন তো লেখা হয়েছে। আজকেরটা বাদ দিয়ে 3টা কনক্লুশন অলরেডি আমরা লিখে ফেলছি। তো কনক্লুশনের মধ্যে কি কোনো ট্রেন্ড আপনারা খেয়াল করতে পারছেন, যে ভাই এই ট্রেন্ডটা পার্টিকুলারলি কনক্লুশনে ফলো করা হয়, সেটা অনুযায়ী যদি আমরা করি তাহলে হয়ে যাবে? কেউ কি কোনো কিছু খেয়াল করছেন, অবজারভেশন অর এনিথিং? যদি না করে থাকি তাহলে গুড, করলেও ভালো আসলে। কেউ কি কোনো কিছু খেয়াল করেছি? যদি না করে থাকি তাহলে জাস্ট সিম্পলি বলেন। এটা এটা আসলে অত বেশি ইসের কিছু না যে আপনাকে সেটা খেয়াল করতেই হবে। করেছি কি করি নাই? রিফাত ভাইয়া কি অবস্থা, কোনো কিছু কি দেখেছি? কনক্লুশন গুলো যেভাবে লিখি ওটার মধ্যে কোনো সামঞ্জস্য বা কোনো ধরনের কোনো রেলেভেন্সি কি খেয়াল করেছি? মোহাম্মদ রিফাত ভাইয়া, আপনি একটু আনমিউট করে বলবেন। রাইট। দেলোয়ার ভাই, আপনার কি মনে হয় কোনো কিছু কি খেয়াল করছেন? যেমন আমরা কনক্লুশন শুরু করি, যেমন কিছু ওয়ার্ড ইউজ করি, টু কনক্লুড বা ইন হুম। কনক্লুশন বা টু র্যাপ আপ। হুম। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, দ্যাটস এ গুড থিং যে আমরা যে কোনো কনক্লুশন শুরু করতে গেলে আমরা কয়েকটা ফ্রেজ আছে সেগুলো আমরা ফলো করি। সেই ফ্রেজ গুলোর মধ্যে সব থেকে কমন ফ্রেজ যেগুলো সবাই ইউজ করে সেটা কি, সেটা হলো টু কনক্লুড, ইন কনক্লুশন, এবং অনেকে এটাও বলে থাকে টু র্যাপ আপ, শেষ করতে। তো আপনি এই 3টা ফ্রেজের যেটাই ইউজ করেন না কেন, আপনি দ্য কনক্লুড, টু কনক্লুড ইউজ করেন, অথবা ইন কনক্লুশন ইউজ করেন, অথবা টু র্যাপ আপ, যেটা ইউজ করেন না কেন, প্রত্যেকটার মিনিং আসলে ঠিক ওই একটাই বোঝায়, সেটা হলো শেষ করতে বা অবশেষে বা সব শেষে, এরকম। তো আমি এতদিন যেভাবে লিখে আসছি এখানেও ঠিক সেই একইভাবে লিখবো। বাট আমি যে এসেটা লিখতেছি সেটা কি অ্যাগ্রি ডিসএগ্রি এসে, এবং এই অ্যাগ্রি ডিসএগ্রি এসেটা একটু খেয়াল করি, আমরা প্রথমেই কিন্তু একটা পক্ষে চলে গিয়েছি। দোজ অফ ইউ, আপনারা যারা মনে করতে পারতেছেন না যে আমরা কোন টপিকের উপর এসেটা লিখতেছিলাম, আমি টপিকটা আপনাদের চ্যাট বারে আরেকবার দিয়ে দিচ্ছি, একটু দেখেন। ওই যে সেই আমাদের টপিক যেটা জব স্যাটিসফ্যাকশন এন্ড বিগ স্যালারির উপর ভিত্তি করে আমরা যে টপিকটা নিয়েছিলাম, সেটার উপরেই আমরা কনক্লুশনটা লিখবো। কেন? কারণ ওটার উপর আমরা অলরেডি আমাদের ইন্ট্রো, বডি প্যারাগ্রাফ 1 2 এগুলো লিখে ফেলেছি। তো তারই ধারাবাহিকতায় এটার উপর বেস করে আমরা আমাদের কনক্লুশনটা লিখবো। টপিকটা চ্যাট বক্সে দেওয়া আছে। তো একটু খেয়াল করি, আমরা গতদিন বলেছিলাম যখন আমরা অ্যাগ্রি ডিসএগ্রি এসে লিখবো, তখন আমরা যে কোনো একটা বিষয়ের প্রতি অ্যাগ্রি করব, আমরা একমত পোষণ করব যে কোনো একটা বিষয়ে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা বিষয়ে আমরা কি করব, উইল শো ডিসএগ্রি, আমরা বলবো যে সেটা আমরা অ্যাগ্রি করি না আসলে। তো যে কোনো এক পক্ষে আমরা চলে আসি, আমরা অ্যাগ্রি করলে যে পক্ষে চলে যাই, আমরা বডি প্যারাগ্রাফ 1-এও সেটা নিয়ে কথাবার্তা বলে থাকি। ইন দ্য সেম ওয়ে ইন আওয়ার বডি প্যারাগ্রাফ 2
we just discuss about what we have agreed. তো সেই কাজটার ধারাবাহিকতাতেই আমাকে আমার কনক্লুশনটা লিখতে হবে। আমি আমার বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে যা লিখে এসেছি, বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে যা লিখে এসেছি তার উপর ভিত্তি করেই আমি আমার কনক্লুশনে ঠিক সেই সেম সুরেই সেম গানে কাইন্ড অফ গেয়ে দিব যে আমি মনে করি যে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট অপর জিনিসটার থেকে, কারণ এটা এই প্রবলেম ক্রিয়েট করে বা কারণ এটা এই সুবিধাটা আমাকে দেয়। তো ঠিক একইভাবে একটু দেখেন, আমরা একটু যদি মনে করার চেষ্টা করি, আমাদের ওইখানে দুইটা অপশন ছিল, একটা ছিল জব স্যাটিসফ্যাকশন এবং আরেকটা ছিল আমাদের বিগ স্যালারি। তো আমরা যেটা করেছিলাম, আমরা জব স্যাটিসফ্যাকশনের দিকে প্রন টু করেছিলাম। আমরা বিগ স্যালারিকে বলেছিলাম যে উই ডোন্ট নিড বিগ স্যালারিজ বাট উই নিড আ স্যাটিসফ্যাকশন ফ্রম আওয়ার জব। এই পার্টিকুলার স্ট্যান্ডে আমরা আমাদের আর্গুমেন্ট গুলো রিপ্রেজেন্ট করেছি। আমরা বলেছি যে কেন আসলে জব স্যাটিসফ্যাকশনটা দরকার, কিভাবে জব স্যাটিসফ্যাকশনটা আমাদের গ্রোথে হেল্প করবে, এই সকল জিনিসপাতি নিয়ে আমরা বেশ ভালোভাবে আমাদের বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 দুইটাতে আলোচনা করেছি। তো এই আলোচনা যেটা আমরা করলাম সেটারই আসলে আমরা জাস্ট এক অথবা দুই লাইনে আমরা লিখে দিব কনক্লুশন। আমি কি বললাম? আমি বললাম আমার বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে আমি যে আলোচনাটা করেছি তারই সারমর্মটা আমি কনক্লুশনে দিব। একটু লিখে রাখি, এটা একটু লিখবেন, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। এগ্রি ডিসএগ্রি এসে কিন্তু হর হামেশাই দিয়ে দেয়। তো অবশ্যই আপনি এটা কিভাবে এটার কনক্লুশনটা লিখতে হয় সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো একটু লিখে রাখেন যে এগ্রি ডিসএগ্রি এর সাথে এগ্রি and disagree এসে এর ক্ষেত্রে বডি প্যারাগ্রাফে যা আলোচনা করেছি, বডি প্যারাগ্রাফে যা আলোচনা করেছি সেটার সারমর্ম 2 অথবা 3 লাইনের মধ্যে লিখব। আমি বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে আমি যে জিনিসটার প্রতি সমর্থন জানিয়েছি, এগ্রি করেছি, অথবা যে জিনিসটার প্রতি আমি সমর্থন জানাই নাই, ডিসএগ্রি করেছি, সেই জিনিসটাই বেসিক্যালি আমি কি করব, আমি এখানে একটু জাস্ট প্যারাফ্রেজ করব, বা প্যারাফ্রেজ না, আসলে সেটাকে সারমর্ম আমি বানাবো আর কি, সেটাকে অনেক বেশি কি বলবো, রেয়ারিফাই করে ফেলবো আর কি। আচ্ছা, তো চলে আসি আমার কনক্লুশনটাতে। আচ্ছা, এটা কি লেখা হয়েছে সকলের? এই মাত্র যেটা লিখলাম একটু জানাবেন কাইন্ডলি। জি লেখা হয়ে ভাইয়া। গেলে আমি এটা মুছে দিব আর কি। আচ্ছা, বাকি সকলের কি লেখা হয়েছে? এটা একটু রেসপন্স করতে হবে কেন? জি ভাইয়া। থ্যাংক ইউ। আমি এটা মুছে দিলাম। তো চলেন আমরা এখন আমাদের যে ইয়াটা আছে, কনক্লুশনটা আছে, আমি বলেছি 2 থেকে 3 লাইনের মধ্যে আমরা এটা লেখার চেষ্টা করব। তো সেটা আসলে করার চেষ্টা করতেছি, একটু দেখেন আপনারা, আমার সাথে সাথে একটু খাতা কলমে লিখে ফেলবেন। তো আমি বললাম যে একটু র্যাপ আপ ইউজ করলাম, ধরেন কথার কথা, টু র্যাপ আপ I wholeheartedly মানে সম্পূর্ণ হৃদয়ে, wholeheartedly believe that, কি বিশ্বাস করি? আমরা কোন পক্ষে যেন নিয়েছিলাম একটু বলেন তো কেউ, আমরা কোনটা বিশ্বাস করি সেটা, মানে কোন বিশ্বাসের জব ভিত্তিতে আমরা সেটা স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন। ভেরি গুড জব অফ ইউ। স্যাটিসফ্যাকশন।
থ্যাংক ইউ পাভেল কাইম ভাইয়া job satisfaction তো সেটাই বলবো যে to wrap up I wholeheartedly believe that job satisfaction job satisfaction সেটা কি সেটা বেশি উপকারী কার থেকে বিগ স্যালারির থেকে job satisfaction is more beneficial than high salary. ওকে, এই যে আমি কি উপরে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে আমি কিন্তু এই এই কথাগুলোই এক্সপ্লেইন করছি, এই কথাগুলোর পিছনে রিজনিং করছি, এই কথাগুলোর পিছনে আপনার ভাইয়া এক্সাম্পল। একটা কোশ্চেন শিওর শিওর প্লিজ। জি, কোশ্চেনে ছিল বিগ স্যালারি, এখানে যদি হাই স্যালারি লেখে সেক্ষেত্রে কি এরকম নো কোনো ইস্যুস, কোনো প্রবলেম নাই, নো ইস্যুস, কোনো প্রবলেম হবে না। হাই স্যালারি, হ্যান্ডসাম স্যালারি, সেটা আপনি লিখতেই পারেন, হেলদি স্যালারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট, as long as the meaning is not changing you can use any sort of word you want to. Okay, জি হ্যান্ডসাম স্যালারি অথবা হেলদি স্যালারি বললে আসলে সেটা ভালো শোনায়। আমি হাই স্যালারি লিখলাম, আমার ইচ্ছা হচ্ছে তাই আপনি এটা লিখে আপনার যদি একটু ভালো লাগে আপনি এর থেকে আরো অনেক সফিস্টিকেটেড ভোকাবুলারি আপনি যুক্ত করতেই পারেন, আর তাতে কোনো সমস্যা হবে না। ততক্ষণ পর্যন্ত সমস্যা হবে না যতক্ষণ পর্যন্ত এই জিনিসটার মিনিংটা না চেঞ্জ হচ্ছে, এটাই। ওকে, তো লেটস মুভ অন। আমি যেমনটা বললাম যে আমি উপরে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে কিন্তু এই কথাটা মাত্র যেটা লিখলাম, এই যে এই কথাটাই বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কারণ দেখিয়ে বলার চেষ্টা করেছি। তো সেই জিনিসটা আমি এখানে জাস্ট এক লাইনে লিখলাম। আমি কারণও বলছি কিন্তু অনেকগুলা, যে আমি এই কারণে মনে করি আসলে জব স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট, এবং আমি এই কারণে মনে করি যে আসলে এটা বেশি দরকার, কেন দরকার সেই কারণগুলো কিন্তু আমি অনেক বিশদভাবে বডি প্যারাগ্রাফ 1 বা 2 তে বলার চেষ্টা করেছি বা বলেছি। তো তারই ধারাবাহিকতায় আমি আমার কনক্লুশনে একটা কারণ আসলে বলে দিব, যে সিন্স জব স্যাটিসফ্যাকশন আচ্ছা এইখানে, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু লিখি আগে। জব স্যাটিসফ্যাকশন সিন্স জব স্যাটিসফ্যাকশন provides a ওই যে সেন্স অফ ফুলফিলমেন্ট, সেই কথাটাই বলে দিই, সেন্স অফ fulfillment also contribute। আচ্ছা, কন্ট্রিবিউট শব্দটা আসলে আমরা এখানে হেল্প এর সিনোনিমাস ওয়ার্ড হিসেবে লিখলাম। আমি বলতে চাচ্ছিলাম যে এটা অলসো, বলতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছি যেটা সেটা কি, ফুলফিলমেন্ট অলসো হেল্প আস টু গ্রো। তো সেই হেল্প আস টু গ্রো না বলে আমি বলতেছি অলসো কন্ট্রিবিউটস, এখানে এস হবে, contributes to our career to our career growth। ঠিক আছে, এই যে এইখানে যে 2 লাইনের যে জিনিসটা লিখলাম এটাই হলো আমার কনক্লুশন। আমি তাহলে আসলে কি করেছি, এখানে আমি দুইটা কাজ করেছি, দুইটা কাজের যদি আমি একটু এক্সপ্লেনেশন দেই, দুইটা কাজের একটা হলো আমি যে পক্ষটা নিয়েছিলাম আমি সেটা আবার হ্যামার করলাম, আমি যে পক্ষটা নিয়েছিলাম সেটা আমি আবার বললাম, কি করলাম, যে পক্ষ নিয়েছিলাম সেটা আবার বললাম, এই যে একটা কাজ করলাম, এবং আরেকটা কি, সেই
পক্ষ নেওয়ার একটা কারণ বললাম, একটা বা দুইটা কারণ বললাম, রেজনিং করলাম। পক্ষপাতিত্বের কারণ বললাম। তো ঠিক এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন আপনারা যখন এগ্রিগেটরি এসে শেষ করবেন, আসলে কনক্লুশন লিখবেন, তখন you just need to make sure you are putting your thoughts or the side you have taken at the very beginning, and one of the reasons why you have taken this side to support your idea or to support your stand. বুঝতে পারলাম আমার কথা? বুঝতে পারলাম কিনা এখানে অনেকেই তো আছি। আমার কথা কি, আমি যেটুকু নিজে এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর চেষ্টা করলাম বা যেটা বললাম খুবই স্বাভাবিক কথা, কিন্তু এর মধ্যে কিন্তু আসলে কোনো ঘোরানো পেঁচানো বা কোনো জটিল কোনো কথা কিন্তু আমি আসলে বলি নাই। তো এটা কি আমরা বুঝতে পারছি? আর যদি বুঝতে না পারি একটু আমাকে কোশ্চেন করে একটু ক্লিয়ার হয়ে নিতে হবে যে ভাই আসলে এই জিনিসটা বুঝি নাই, যদিও বা এখানে কোশ্চেন করার মতন বা ওই টাইপের কিছুই নাই। তবুও যদি আপনাদের কারো কোশ্চেন থাকে জাস্ট রাখুন। ভাইয়া বুঝেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য ব্যাপারে। সেটা হচ্ছে আমরা যে এখানে এটা লিখলাম যে এগ্রিডিজি প্রেস এর ক্ষেত্রে অডি প্যারাগ্রাফে যা আলোচনা করব সেটা সারমর্ম 2-3 লাইনের মধ্যে লিখবো, এটা হচ্ছে কনক্লুশনে। তো ভাইয়া সেমটা কি অন্য যে এসে গুলো আছে সেক্ষেত্রেও না কি আমরা না অ্যাপ্লাই না করতে পারি না? না, অন্য এসে গুলোতে একটু আপনি খেয়াল করবেন, আমি এই কারণে প্রথমে প্রশ্নটা করেছিলাম। অন্যান্য এসে গুলোতে দেখেন এই একই কাজ যদি আপনি সব জায়গায় করেন, হবে না জিনিসটা এমন না, হবে, কিন্তু হয়তো বা এটা একটু আপনার যে খাতাটা দেখবে তার কাছে হয়তো বা ভালো লাগবে না। এমনিতে যেমন আপনি যদি দেখেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সাথে কি করতে হয়, আপনি দেখেন ওইখানে যদি আপনি জাস্ট যে কোনো একটা অ্যাডভান্টেজ অথবা একটা ডিসঅ্যাডভান্টেজ যে কোনো এক পক্ষের কথা বলে আসেন তাহলে কিন্তু হবে না। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে আমরা কি করেছিলাম একটু যদি মনে করি, জাস্ট গোয়িং ব্যাক টু দ্য মেমোরি লেন, তাহলে দেখবেন যে আমরা কেন মানে অ্যাডভান্টেজ যেটা করতেছি, অ্যাডভান্টেজ তো ব্যাখ্যা করছি বডি প্যারাগ্রাফ অনেক সুবিধাগুলো, অসুবিধাগুলো ডিসঅ্যাডভান্টেজেস গুলো আমি বডি প্যারাগ্রাফ টুতে বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছি। এটার পরে আমি যখন কনক্লুশন লিখতে আসি, আমি এই জিনিসগুলা আমি আবার একটু বলার চেষ্টা করি, বাট এট দ্য সেম টাইম আমি কিন্তু প্রশ্নের দিকে খেয়াল করি। প্রশ্নে যদি আমাকে বলে যে ওই করে কিনা, একটা অপরটিকে ছাড়িয়ে যায় কিনা, সেটা কিন্তু আমাকে মেনশন করতে হয়। তো এই কাজ কিন্তু আমার এইখানে এই পার্টিকুলার যেটা আমরা করতেছি এগ্রি ডিসএগ্রি সেটাতে করা লাগে না। ইন দ্য সেম ওয়ে আমরা যদি ডিসকাস দ্য বোথ ভিউ এন্ড গিভ ইউর অপিনিয়ন এই পার্টিকুলার এসে টাইপ নিয়ে কথাবার্তা বলি, আমরা দেখবো যে ওইখানে আমাদের তিনটা জিনিস নিয়ে কথাবার্তা আমাদের কনক্লুশনে বলা আছে। তো ঠিক একইভাবে আমরা এইখানে কি কাজ করলাম, আমরা এখানে যে কোনো একটা পক্ষ নিয়ে সেই পক্ষের পিছনে যুক্তি তর্ক দিলাম। তো এইখানে যেটা করলাম সেই কাজটাই আমরা আমাদের কনক্লুশনে করলাম। জাস্ট আমার একটা লাইন বললাম যেটার মধ্যে আমাদের বডি প্যারাগ্রাফের মোটামুটি সামগ্রী ঢুকে যায়, এবং অপর একটা লাইন দিয়ে ওই জিনিসটা যেটা স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি সেটা ক্লিয়ার করার জন্য জাস্ট একটা কথা বলে রাখলাম, এটাই। আপনি যে কোশ্চেনটা করলেন উত্তরটা হলো হ্যাঁ হবে, আপনি যদি করতে চান হবে, বাট ওভারঅল এস এর যে মানটা আছে সেটা পড়ে যাবে, এটা বুঝতে পারলাম সুরমা মাহমুদ আপু? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এটা এখানেই শেষ করব এবং আমি পরবর্তী এসেতে চলে যাব। যদি কারো কোনো কোশ্চেন থাকে ইউ গাইস ক্যান আস্ক মি, অর I can just move on to the next topic. Should I or should I stay here? না ভাই, কোনো কোশ্চেন নাই। Thank you, Faisal Ahmed ভাইয়া। তো আপনারা যারা প্রথম দিন থেকে এই ক্লাস করতেছেন, আই গেস একজন বা দুজন তো নিশ্চয়ই আছেন যারা একদম প্রথম থেকে ক্লাস করতেছেন। তো একটু যদি খেয়াল করে দেখেন তাহলে আমরা তিনটা এসে টাইপ আমাদের মোটামুটি শেষ করে ফেলছি। আমরা এখানে আমাদের চারটা এসে টাইপ নিয়ে কাজ করবো, আমাদের চারটা এসে টাইপ করলেই হয়ে যাবে। আমরা রিসেন্ট টাইমের কোশ্চেন গুলো দেখতেছি এই চারটার মধ্যে যে কোনো একটাই দিচ্ছে, এর বাইরে আসলে দিচ্ছে না। তো আমরা প্রথমে শেষ করছি কোনটা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, মাত্র যেটার কথা বলতেছিলাম, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে, এটা একটা জিনিস যেটা আমরা শেষ করে ফেলছি। আমরা মাঝখানে আমাদের সব থেকে বড় এসে বলা যায় যেটা, সেটা কি, সেটা ছিল ডিসকাস দ্য বোথ ভিউ। ডিসকাস দুইটা ভিউকে আলোচনা করে বিচারকের
রোল প্লে করি, যেটা আমরা আসলে দুইটা ভিউ আলোচনা করে একটা অপিনিয়ন দিয়ে একটা ভার্ডিক্ট দেই। ডিসকাস দ্য বোথ ভিউ অ্যান্ড গিভিং অপিনিয়ন। এটা আমরা শেষ করে ফেলছি, এবং আমরা মাত্র যেটা শেষ করলাম সেটা কোনটা, সেটা হলো agree disagree এসে, agree and disagree এসে। তো এই তিনটা এসে ছাড়াও আমাদের আর একটা টাইপের এসে আছে, which is the number 4, সেটাকে আমরা বলি cause and effect এসে, cause and effect এসে। আচ্ছা, cause and effect এসে কি আপনাদের পড়ানো হয়েছিল বা এনি চান্স প্রবাবলি পড়ানো হয় নাই? পড়ানো হয় নাই। আমি জানি। এনিওয়ে, লেটস মুভ অন টু দিস ওয়ান। তো আমরা এখন আলোচনা করতে যাচ্ছি কজ এন্ড ইফেক্ট এসে। তো কজ এন্ড ইফেক্ট এসে আবার অনেকে এটাকে প্রবলেম সলভিং এসেও বলে থাকে। একটা প্রবলেম দেওয়া থাকে, সেই প্রবলেমটাকে প্রবলেমের কারণগুলো খুঁজে বের করা বা সলিউশন দেওয়া, প্রবলেম এন্ড সলিউশন এসে অনেকে বলে থাকে। বাট উইল স্টিক টু কজ এন্ড ইফেক্ট এসে। কেন? কারণ আমরা এখানে দেখবো এসেটাতে আসলে কি হয়, এসেটা দিয়ে আমরা আসলে কি বুঝি, এটা নিয়ে একটু আমরা জেনারেল ডিসকাশন নিয়ে আমরা একটু দেখি। প্রবলেম এন্ড সলিউশন, হ্যাঁ রাইসফুল ভাইয়া কিছু একটা বলতে চাচ্ছেন? ভাই চ্যাট বারে কোশ্চেনটা না দিয়ে একটু যদি আনমিউট করে ইয়া করতেন, কোশ্চেনটা করতেন। জি ভাই, প্রবলেম সলিউশন একটা অ্যাসে টাইপ আছে, সেটাই আর কি বলবো। হ্যাঁ, ওটা আছে। ওটা আমরা অনেকে বলি যে ওটা একটা আলাদা এসে টাইপ, আবার আমরা অনেকে বলি যে ঠিক আছে, আমাদের আসলে ওটার জন্য অত বেশি বোর্ডেড হওয়া লাগবে না, আমরা যে কজ এন্ড ইফেক্ট এসে যেটা আছে এটার আলোকে যদি আমরা ওটা লিখতে পারি, লিখতে চাই, তাহলে আমরা ওটা লিখে রাখতে পারি, সমস্যা হয় না। কিন্তু কথা হলো প্রবলেম সলিউশন এসেটা না, আপনি যদি রিসেন্ট কোশ্চেন প্যাটার্ন গুলো একটু দেখেন তাহলে দেখবেন যে আসলে এটা খুব একটা বেশি দিচ্ছে যে তা না। এই টাইপের এসে যদি দেয়, যে কোনো একটা প্রবলেম রিলেটেড এসে যদি তারা পিক করে, তাহলে এই কজ এবং ইফেক্ট যেটা সেটার দিকে তারা চলে যায়। তো দ্যাট ইজ ওয়াই আমরা ওইটা আসলে পড়াবো না এখানে। আমরা আমাদের যে সেটা আমরা এখন পড়াবো, হুইচ ইজ কজ এন্ড ইফেক্ট এসে। বুঝতে পারলাম? দেন ওকে এগেইন ভাইয়া। আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে ওই সেটা পড়তে গিয়ে বাসায়, ওটা তো এখানে ক্লাস দেওয়া হবে না, আমাদের টাস্ক অন ওখানে পড়ে আছে। তো টাস্ক অন আসলে অনেক কাজ। তো ওই টাস্ক অন করতে গেলে আসলে এটার উপর গুরুত্ব আরোপ করাটা একটু টাফ হয়ে যাবে। তবুও আপনারা এটা বাসায় ডেফিনেটলি পড়বেন। পড়ে যদি ফিল করেন যে কোনো অংশে বুঝতেছেন না অথবা কোনো অংশে আপনাদের প্রবলেম হচ্ছে, তাহলে একটু গ্রুপে, আপনাদের দেখবেন আর একটা গ্রুপ আছে যেখানে আপনারা নিজেরা মেসেজ দিতে পারেন। তো ওইখানে আপনারা মেসেজ টেসেজ দিবেন, অথবা সরাসরি আমাকে টেক্সট দিতে পারেন যে ভাই আমার এই সেটাতে এই প্রবলেমটা হচ্ছে, I'll try with my best to solve your issues. With that being said, let's move on to the next essay, which is cause and effect essay. Cause and effect. তো আপনারা এর মিনিংটা শুনেই বুঝতে পারতেছেন যে কজ বলতে আসলে কি বোঝায়। কোন একটা জিনিসের কজ আমরা বলি কারণ, কারণ জিনিসটা বলতে আসলে ইংলিশে কজই বলে। আচ্ছা, ইফেক্ট বলতে অল নো দ্যাট, এটা মানে কি, এটা মানে প্রভাব। তো আসলে কি হয়, যে কোনো একটা প্রবলেম দিয়ে দেয়, যে কোনো একটা প্রবলেম, তাহলে যে কোনো টাইপের প্রবলেম হতে পারে, সোশ্যাল প্রবলেম, হোয়াট এভার দ্য প্রবলেম, যে কোনো একটা প্রবলেম দিবে আপনাকে ওরা, এবং ওরা বলবে গিভেন প্রবলেমটার উপর বেস করে এই প্রবলেমের কারণগুলো আপনাকে খুঁজে বের করতে বলবে। যে প্রবলেম যেটা দিছি আমরা, you need to find out what are the causes which is primarily responsible for this problem. এই প্রবলেমের কারণগুলো আসলে কোনগুলো, এবং এই প্রবলেমের কারণে মানুষজন আসলে কোন ধরনের প্রভাব মোকাবেলা করতেছে মানুষের জীবনে বা প্রকৃতিতে অথবা সমাজে অথবা মানুষের জীবনে, কোন ধরনের প্রভাব আমরা লক্ষ্য করতেছি, এটা ওরা বেসিক্যালি জিজ্ঞেস করে। তো আমরা এখানে কি করব, আমাদের আর চারটা এসে যেভাবে আমরা লিখেছি, আর তিনটা এসে মানে বাকি এসে যেগুলো লিখছি আর কি, ওই ঠিক একইভাবে আমরা লিখবো। আমরা প্রথমে কি করব, আমরা ইন্ট্রো দিব। আমাদের ইন্ট্রো লেখার যে পদ্ধতি সেটা সারা জীবনে সেম। প্রথমে আমরা কি করব, একটা রেলেভেন্ট একটা লাইন দিব,
আমরা তারপর কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ফেলবো এবং তারপরে থিসিস স্টেটমেন্টটাকে দিয়ে দিব। এবং আমরা সবাই জানি যে অ্যাটলিস্ট এই পর্যন্ত ক্লাসটা করে এসেছি, আমরা জানি যে আমাদের এসে এর উপর ভিত্তি করে আমাদের থিসিস স্টেটমেন্টটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো এই পার্টিকুলার এর জন্য থিসিস স্টেটমেন্টটা ভিন্ন হবে। তো সেটা কি, কেমন হবে, কিভাবে কি লিখতে হবে, জিনিসটা আমি দেখাবো। এবং একটু মেক শিওর করবেন আপনি এসে গুলোর থিসিস স্টেটমেন্টটা মুখস্থ করে ফেলতেছেন, বিকজ থিসিস স্টেটমেন্ট ইজ সামথিং যেটা আপনি আসলে যদি বানিয়ে লিখতে যান তাহলে অতটা ভালো হবে না যতটা আপনি মুখস্থ করে ফেললে হবে। তো পুরো এসে মুখস্থ করার কোনো দরকার নাই, অথবা কোনো টেমপ্লেটও মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি কি মুখস্থ করতে পারেন এসে, আপনি চাইলে থিসিস স্টেটমেন্টটা মুখস্থ করে ফেলতে পারেন। কেন? কারণ 4 টাইপের এসের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থিসিস স্টেটমেন্ট আমাদের ব্যবহার করা লাগে। ওকে, তো আমি এখানে চলে আসি। আমি কি করব, প্রথমে আমি প্রথমে স্বাভাবিকভাবে আমাদের ইন্ট্রোটা দিব এবং আমরা আমাদের বডি প্যারাগ্রাফ 1টা দিব, বিপি 1। এই বিপি 1 এর মধ্যে আমি কি আলোচনা করব? বিপি 1 এর মধ্যে আমি আলোচনা করব আমার যে প্রবলেমটা দিয়ে রাখছে সেই প্রবলেমের কজ গুলো কোনগুলা, প্রবলেমের কারণ আসলে কোনগুলা, কিসের কারণে এই প্রবলেম গুলো হচ্ছে, আমি সেটা বডি প্যারাগ্রাফ 1 এ দিব। আমি তারপরে মুভ অন করবো কোথায়? মুভ অন করবো বডি প্যারাগ্রাফ 2 তে। তো বডি প্যারাগ্রাফ 2 যেটা আছে সেটাতে আমি কি করবো, স্বাভাবিকভাবে আমি বুঝতে পারতেছি যেহেতু কজ আমি দিছি 1 এ, তো ইফেক্ট যেটা প্রবলেম গুলোর কারণে আমাদের জনজীবনে অথবা আমাদের সমাজে অথবা আমাদের পরিবেশের উপর যে ইফেক্টটা পড়তেছে সেটা আমরা বডি প্যারাগ্রাফ 2 তে দিব। লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের যে কনক্লুশন সেটা আমরা দিব কনক্লুশন। তো এই চারটা সেগমেন্টটাই আমরা সেটা লিখবো। তো লেটস মুভ অন টু দ্যাট এসে। প্রথমে আমরা ইন্ট্রো লিখবো। তো আমি মাত্র যেটা বললাম যে ইন্ট্রো আমরা 3টা স্টেপে লিখি। প্রথম কি একটা রেলেভেন্ট একটা লাইন, রেলেভেন্ট একটা লাইন। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো কোশ্চেন প্যারাফ্রেজিং এবং 3 নম্বর যেটা থাকে সেটা কি? থিসিস। এইখানে আমি একটা টপিক আপনাদেরকে দিচ্ছি, যে টপিকটা নিয়ে আমরা এখানে লেখালেখি করব। টপিকটা আমি আপনাদের চ্যাট বারে দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নেবেন। জাস্ট হোল্ড অন। অবেসিটির উপর ভিত্তি করে একটা টপিকের উপর কাজ করব। তো এটা আমি আপনাদের চ্যাট বারে দিয়ে দিয়েছি, একটু চেক দিবেন কাইন্ডলি এটা আপনারা পেয়েছেন কিনা। জুমের যে চ্যাট বারটা আছে এটা একটু চেক দিন কাইন্ডলি, নাকি এটা পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে কেউ একজন এটা একটু লাউডলি পড়বেন প্লিজ টপিকটা। সাব্বির আহমেদ ভাইয়া টপিকটা একটু পড়েন তো, যেটা চ্যাট বারে দিয়েছি। সাব্বির ভাইয়া একটু টপিকটা পড়তে হবে। এই জন্য নাম ধরে মেনশন করলে আসলে একটু মিউট থাকলে আনমিউট করে কথা বলা উচিত আসলে। যাই হোক, পরবর্তীতে আসি। আচ্ছা, ফয়সাল আহমেদ ভাই আপনি একটু বলতে চাচ্ছেন? জি আমি পড়তেছি। আচ্ছা, টপিকটা একটু পড়বেন কেন? Today more people are overweight than ever before. What is your opinion are the primary causes of this? What are the main effects of this epidemic? আচ্ছা, এপিডেমিক প্যান্ডেমিক আমরা কি এগুলো সম্পর্কে জানি? এপিডেমিক বলতে আসলে কি বুঝি? প্যান্ডেমিক তো আমরা সবাই দেখছি, আমরা আমাদের থেকে ভালো বোধহয় কেউ প্যান্ডেমিক সম্পর্কে জানবে না। এপিডেমিক বলতে আসলে আমরা কি বুঝি, এটা কি কেউ জানি? যতটুকু জানি যে বিশেষ কোনো একটা জিনিস যেটা কিনা একটা এরিয়ার মধ্যে খুব প্রচলিত,
যেটা হয়তো পারে কোনো রোগ বা কোনো ডিজিজ এরকম, মানে স্পেসিফিক কোনো একটা এরিয়ার মধ্যে। আর প্যান্ডেমিক স্পেসিফিক হচ্ছে একটা নির্দিষ্ট, হ্যাঁ প্যান্ডেমিক পুরো দুনিয়াতে ছড়িয়ে গেলে সেটা প্যান্ডেমিক, আর যদি সেটা একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে থাকে তখন সেটাকে আমরা এপিডেমিক বলতে পারি। আমাদের এখানে যে ম্যালেরিয়া হতো এক সময়, বিভিন্ন এপিডেমিক আমরা ফেস করছি। তো ঠিক একই ভাবে আমাদের এখানে যে ওভারওয়েটের ব্যাপারটা, ওটাকে একটা এপিডেমিকের সাথে তুলনা করতেছে, ব্যবসা এখানে এপিডেমিক শব্দটা ব্যবহার করা হয়েছে। তো চলেন আমরা এটার উপর বেস করে একটু লিখে ফেলি। প্রথমে আমি কি করবো, আমি একটা রেলেভেন্ট লাইন দিব। আচ্ছা কেউ একজন বলেন তো আমার এই টপিকের সাথে রেলেভেন্ট লাইন কোনটা হতে পারে। এমন একটা লাইন হবে যে খুবই জেনারেলাইজ, খুবই স্বাভাবিক একটা লাইন হবে, এবং এট দ্য সেম টাইম সেই টপিকটা আসলে একদম বিতর্কিত হবে না। সেই টপিকে আমি এমন কিছু লাইনের মধ্যে আমি এমন কিছু বলবো না আহ, যেটা আসলে আমার এই টপিকের সাথে সংঘর্ষ তৈরি করে, কনফ্লিক্টিভ হয়ে যায়, এমন কোনো কিছু আমি এখানে কখনোই বলবো না। তো এমন একটা লাইন কেউ একটু সাজেস্ট করেন তো এই টপিকের সাথে যাচ্ছে। রাইসুল ইসলাম ভাই আপনি একটু বলেন তো। ইন্ট্রো ইন্ট্রো লাইন। আমরা ইন্ট্রোডাকশন লিখতেছি, জি আমরা ইন্ট্রোডাকশন তিনটা ধাপে লিখি। প্রথম ধাপটা কি লিখি, প্রথম ধাপটা হলো একটা রেলেভেন্ট লাইন দেই, যে রেলেভেন্ট লাইনটা আসলে একদম বিতর্কিত হয় না এবং আমাদের এই টপিকের সাথে বেশ ভালোভাবে যায়, এরকম একটা লাইন। তো টপিকটা তো আপনি দেখলেনই, যে nowadays more and more people getting overweight. সো এটার উপর বেস করে আপনার কাছে কি মনে হয় কোনটা আসলে একটা রেলেভেন্ট লাইন হতে পারে, যেটা আমার ইন্ট্রোডাকশনের প্রথম লাইনটা হবে? ওভারওয়েট বলতে এখানে নির্দিষ্টভাবে কি বোঝানো স্থূলতা, হয়েছে? ওভারওয়েট বলতে মোটা হয়ে যাওয়ার যে ব্যাপারটা না, স্থূলতা, ও সেটাকে আচ্ছা, বোঝানো হচ্ছে। এটা হতে পারে ভাই। আহ, সবাই এখন টেকনোলজি যুগ, তো সবাই এখন ফ্যাসিলিটি নিয়ে সহজভাবে কোনো জিনিস করাটা খুব বেশি প্রাধান্য দেয়, যেটা বর্তমানে এখন অনেক মানুষ আর কি কারণটা ঝুঁকি। ভাই আপাতত থাকবে না, কারণ আমি এখনই জিজ্ঞেস করবো তখন কারণটা বলেন। এখন আপনি জাস্ট একটা লাইন বলেন যেটা আমার ইন্ট্রোর সাথে যাবে আর কি, জেনারেলাইজ লাইন বা ওই যে আমি বলি না যেটা ওইটা। আমার ওইটার আচ্ছা, কারণটা আমরা বিশ্লেষণ করবো অবশ্যই, তখন ডেফিনেটলি পার্টিসিপেট করবেন, এবং আপনি মাত্র যে আপনার থটটা দিলেন এটা তখন আপনি ডেফিনেটলি আমাদেরকে প্রপোজ করবেন, বাট এখন এটা না। এখন হলো আপনি এই ইন্ট্রোর সাথে একটা লাইন দিতে হয়, যেটাকে আমরা বলি জেনারেলাইজ লাইন অথবা রেলেভেন্ট লাইন, আমরা বলতে আমি বলি আর কি, আমি স্টুডেন্টদেরকে এটা শেখাই। তো সেটা আসলে কি হতে পারে একটু চিন্তা করে বলেন টপিকটার সাথে ভালোভাবে যায়। সূচনা আমরা যদি ভূমিকা লিখতাম না, রচনা লিখতে হুম, গেলে, তো এখানে তো সেই একই কাজই করতেছি না। তো সেইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রথম লাইনটা, সূচনা বা ভূমিকার প্রথম লাইনটা আমাদের টপিকের সাথে খুব ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। তো এই পার্টিকুলার ক্ষেত্রে সেই লাইনটা কি হতে পারে? ওকে, তাহলে আম, জি বলুন। বর্তমান পৃথিবীতে, মানে হুম। বর্তমানে ওভারওয়েটের সংখ্যা, হুম। ওভারওয়েটের সংখ্যার সাথে পুরো পৃথিবী আর কি সবচেয়ে বেশি পরিচিত। হুম। আম, থ্যাংক ইউ, আপনি অনেক ভালোভাবে পার্টিসিপেট করছেন, আপনি চেষ্টা করতেছেন, দ্যাটস ভেরি গুড থিং। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম রাইসুল ইসলাম ভাইয়া, আর কেউ পার্টিসিপেট করবেন? দেলোয়ার ভাইয়া? ভাই আমি একটু বলবো। হ্যাঁ, রাইহান আলম ভাইয়া, জি প্লিজ। জেনারেলাইজ লাইনটা এই টাইপের হতে পারে যে nowadays a huge number of people অথবা a range number of people are suffering with overweight or obesity that is disturbing their daily life. দ্যাট ইজ ভেরি গুড একটা লাইন। আচ্ছা ঠিক আছে, দ্যাট কুড বি। সুমা মাহমুদা আপু, আপনি হ্যান্ড রেইজ করেছিলেন, হ্যাঁ বলুন, নিজেকে আনমিউট করে বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে ফর এ হেলথি লাইফস্টাইল উই শুড কন্ট্রোল আওয়ার ওয়েট। বুঝি না আসলে, এখান থেকে নয়েজ আসতেছে, যদি কাইন্ডলি আবার একটু বলেন। ফর এ হেলথি লাইফস্টাইল উই শুড কন্ট্রোল আওয়ার ওয়েট। দ্যাটস আ ভেরি গুড একটা লাইন, ইনফ্যাক্ট আমি এটাই ভাবতেছিলাম, এটাই দিব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর কেউ কোনো কিছু প্রপোজ করতে চাচ্ছেন? ফয়সাল ভাইয়া?
দেলোয়ার ভাইয়া কিছু বলবেন? না ভাই। ঠিক আছে, তো চলেন আমরা এটা সামনে আগে এগিয়ে নিয়ে যাই। তো আমরা ওই সুমা মাহমুদ আপু যেমনটা বললেন ওই টাইপের কিছু একটা আমি আসলে লিখতে যাচ্ছিলাম, জিনিসটা আমি ওইভাবে লিখবো। তো আমি ওইভাবে লিখি যে টু লিড হেলদি লাইফ is uh, it is an important এভাবে লিখুন। To lead a healthy life, uh, we ought to we ought to maintain some strict rules and regulation. So those of you don't know ought to is basically the similar word of should. আমরা তো বারবার ফুড ইউজ করি, সো ইনস্টেড অফ ইউজিং ফুড আমি এখানে ওথ টু ব্যবহার করলাম। তো এটা আমার দ্যাট কুড বি কি বলে জেনারেলাইজ লাইন আর একটা রেলেভেন্ট লাইন যেটা টপিকের সাথে আমার ভালোভাবে যায়। এখন দেখেন এটা কিন্তু আসলে খুবই সাবজেক্টিভ একটা জিনিস। আপনি যখন লিখবেন আপনার এই ফার্স্টের লাইনটা একই টপিকের উপর ধরেন দুইজন লিখতেছে, তো দুইজনের কিন্তু সেম হবে না, দুইজন বা চারজনের সেম হবে না। আবার দেখা যাবে যে ওই দুইজন বা চারজন যারা ওই একই টপিকের উপর এসেটা লিখলো হয়তোবা তাদের নাম্বার খুব কাছাকাছি অথবা ধরেন নাম্বার একই হয়ে গেল। এক নাম্বার হওয়া সত্ত্বেও যে তাদের আসলে এই লাইনগুলো কাছাকাছি হইতে হবে অথবা একই হইতে হবে এমন কিন্তু কোনো ধর্মবাদের কথা নেই, এটা প্রিটি অবভিয়াস, আপনারা এটা বুঝতেই পারেন। তো জাস্ট আমি একটু বলে রাখলাম। একই টপিকের উপর তিন চারজন এসে লিখলে প্রত্যেকের এসের যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রোর ফার্স্ট লাইন সেটা ভিন্ন ভিন্ন হতেই পারে, এটা নিয়ে আসলে বিচলিত হবার বা এটা নিয়ে চিন্তা করার আসলে কিছু নেই, ইটস ভেরি কমন সেন্স। তো আমি কি বলছি, আমি রেলেভেন্ট লাইনটা বলে ফেলছি। আমি এখন কি করবো, কোশ্চেন প্যারাফ্রেজিং করবো। আচ্ছা আমাকে কেউ বলেন তো কোশ্চেনের কোন অংশটুকু আমি প্যারাফ্রেজ করবো? ফার্স্ট অংশ। ফার্স্ট অংশ একটু পড়ে বলেন ভাই, যে এই অংশ। Today more people are overweighted than ever এভার before. এক্স্যাক্টলি। আচ্ছা এটাকে আমরা প্যারাফ্রেজ করে কি লিখতে পারি? আপনারা নিজেরা একটু আগে প্যারাফ্রেজ করে ফেলেন, তো আমি আপনাদেরকে 5 মিনিটস টাইম দিচ্ছি। এখন লেটসে বাজে 10টা 44, আপনাদেরকে আমি 10টা 50 পর্যন্ত টাইম দিলাম, জাস্ট এই একটা লাইন প্যারাফ্রেজ করবেন। একটু প্যারাফ্রেজ করে ফেলেন, তো আমি আপনাদেরকে 5 মিনিটস টাইম দিলাম এই টপিকের উপর। যে লাইনটা আছে এই লাইনটা আপনারা জাস্ট প্যারাফ্রেজ করেন। ইউ guys have like 5 or 6 minutes to do that. আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করবো, আমাদের আজকে পার্টিসিপেন্ট এমনিতেও কম, তো সকলকে জিজ্ঞেস করবো, জাস্ট জিজ্ঞেস করতেছি আনমিউট না করে চুপ করে বসে থাকলাম, এটা আসলে খুবই বাজে দেখায়। না পারলে বলেন যে ভাইয়া পারি না অথবা ভাইয়া কিছু বলতে পারছি না, বাট নাম ধরে জিজ্ঞেস করলে যদি আপনি কথা না বলে নিজেকে মিউট করে রাখেন, আই গেস টু সাম এক্সটেন্ট ইটস কোয়াইট হিউমিলিয়েটিং। তো প্লিজ ডোন্ট ডু দিস। আপনি না পারলে বলে দেন, আমি হেয়ার টু হেল্প ইউ, আমি আপনাকে হেল্প করার জন্য এখানে এসেছি। এনিওয়ে বেশি কথা বলে ফেললাম, আমি সরি ফর দিস। আপনাদের যে লাইনটা দেওয়া আছে একটু চ্যাট বারে দেখবেন কাইন্ডলি, এই লাইনটা একটু প্যারাফ্রেজ করে ফেলি সকলে। কোনটা, যে টুডে মোর পিপল আর ওভারওয়েট দেন এভার বিফোর, এই লাইনটা, জাস্ট এই লাইনটা প্যারাফ্রেজ করবো। যে দেলোয়ার ভাইয়া পরে আবার দেখবেন যে ওটা ফরওয়ার্ড দিছে, ওইটা। মিনওয়াইল যদি কারো হয়ে যায় তাহলে আমাকে জানাবেন যে ভাইয়া হয়ে গিয়েছে।
ভাইয়া more people than ever before are overweight nowadays, এটা কি হতে পারে? কাছাকাছি গিয়েছে, আর একটু চেষ্টা করেন তো। ভাইয়া এটা হইতে পারে যে the number of overrated people are growing day by day. হ্যাঁ, হতেই পারে, কেন হতে পারে না। দ্য নাম্বার অফ আচ্ছা, ওভারওয়েটের একটা ভালো সিনোনিম আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলি ওবিজ। আপনারা ডেফিনেটলি এটা জানেন, ওবিসিটি থেকে ওবিজ আসতেছে আর কি। তো ইউ ক্যান ইউজ ওবিজ ইনস্টেড অফ ওভারওয়েট, আর ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড ফ্যাট। ফ্যাট আসলে একটা খুবই ইনফর্মাল একটা ওয়ার্ড, আর আপনারা নিশ্চয়ই জানেন যে আইএলস এর একটা সেমি ফর্মাল অর টু সাম এক্সটেন্ট একটা ফর্মাল একটা টেস্ট। তো এরকম একটা ফর্মাল একটা আয়ারে আপনি যদি ফ্যাট অথবা এই টাইপের ওয়ার্ড গুলো ইউজ করেন, এটা কিন্তু আপনার ওভারঅল রাইট আপটাকে অনেক বেশি মানে কি বলবো, অনেক অনেক বাজেভাবে প্রভাবিত করবে। ইট উইল বি quite tough for you to get a good mark if you use those sort of words. আচ্ছা, ভাইয়া, আনসার কি হলো? জি। Today Reply a করো। larger number of people are obese than ever before. আর obesed, কিন্তু হ্যাঁ ওটা কিন্তু প্যাসিভে লিখতে হবে। হ্যাঁ, এটা সুন্দর হয়, সমস্যা হয় না। হয়েছে, আপনি বলছেন যেটা টোটালি ফাইন। আচ্ছা, রাইসুল ভাইয়া, আপনি কোনো কিছু প্রপোজ করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি যেটা আর কি প্র্যাকটিস করে ট্রাই করলাম সেটা হচ্ছে nowadays individuals are going to be more overweight than ever before. ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকবার একটু বলেন তো কি বললেন। নাওডেই Nowadays individuals are going to be more overweight than ever before. আচ্ছা, দেন এভার বিফোর। আচ্ছা, ঠিক আছে, টোটালি ফাইন ভাই, খুব সুন্দর হয়েছে। ওকে, সুমা মাহমুদা আপু, আপনি কোনো কিছু প্রপোজ করতে যাচ্ছেন? জি ভাই, আমি যেটা করেছি সেটা হচ্ছে these days much more community are full bodied than any other previous days. আচ্ছা, হয়েছে, কাছাকাছি গেছে অ্যাটলিস্ট। দেলোয়ার ভাইয়া, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? ফাইসাল আহমেদ ভাই, একটু নিজেকে মিউট করে রাখবেন কাইন্ডলি। And nowadays, overhead issue is more known to everyone, unlike previous time. ভেরি গুড, ঠিক আছে। ফয়সাল ভাই, একটু মিউট করবেন কাইন্ডলি, আপনার ওখান থেকে স্ট্যাটিক নয়েজ আসতেছে তো। দ্যাটস ফাইন, ডিস্টার্ব আদার্স। পাভেল কাইয়ুম ভাইয়া, আপনি কিছু বলতে চাচ্ছেন? ভাই বলছিলাম তো the number of আচ্ছা overrated আচ্ছা, people. আপনি বলেছেন, আমি সরি আমি ভুলে গেছি। ওকে, লেটস মুভ টু নিউ পার্টিসিপেন্টস। আচ্ছা, সাদিয়া ইসলাম আপু, আপনি কোনো কিছু বলবেন? সাদিয়া ইসলাম জি আপু, ভাইয়া, কিছু বলবেন? জি জি, জি ভাইয়া। And nowadays, a large number of people face obesity than ever before. উচ্চারণটা ইভার না, উচ্চারণটা এভার। হ্যাঁ, সুন্দর হয়েছে। Ever আচ্ছা, before. জি জি, টোটালি ফাইন। সাব্বির আহমেদ ভাই, আপনি কোনো কিছু বলবেন? ওয়েল, মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়া, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে? Microphone problem. You should have told me that earlier. Anyway, totally fine ভাইয়া। মহিউদ্দিন ভাইয়া, আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন? না সরি ভাইয়া, আমি কিছু বলতে যাচ্ছি না, এটা আমার ফার্স্ট ক্লাস তো, এজন্য আমি ও কিছু আচ্ছা, বলতে চাচ্ছি টোটালি ফাইন। ফার্স্ট ক্লাস আপনি আসলে ইটস গুড থিং যে আপনি অ্যাটলিস্ট রিপ্লাই করছেন। ফার্স্ট ক্লাস জি। চলে আসলে আপনি এগুলো আপনার জন্য চাপ হবে। আপনি একটা কাজ করবেন ভাইয়া, আমাদের যে ফেসবুক পেজটা আছে না, ওইখানে আমাদের রাইটিং এর একদম শুরু থেকে আজকের ক্লাসটা পর্যন্ত সবগুলো ক্লাসই দেওয়া থাকবে।
গত দিনের ক্লাসটাও দেওয়া আছে, আজকে ক্লাসটাও কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আপনি একটু কষ্ট করে ওইখান থেকে ক্লাসের রেকর্ডিংস গুলো একটু দেখে নেবেন। আর রেকর্ডিংস গুলো দেখে আপনি হয়তো বা অনেক কিছু বুঝবেন না। তো যে পোর্শন গুলো বুঝবেন না বা যে অংশটুকু কঠিন মনে হবে, আপনি কাইন্ডলি আমার সাথে একটু যোগাযোগ করবেন। আপনি ইনবক্স করতে পারেন অথবা গ্রুপের মধ্যে কোশ্চেন করতে পারেন। ইনশাল্লাহ। রাইট, লেটস মুভ অন টু আবু সাইদ ভাইয়া। আপনি কোনো কিছু বলবেন? প্রবলি আপনি আজকে ফার্স্ট ক্লাস করতেছেন বোধহয়, আপনাকে আমি এর আগে ক্লাসে দেখি নাই, মোস্ট লাইকলি দেখি নাই। আবু সাইদ ভাই কিছু বলবেন? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ভাই এটা আমার ফার্স্ট ক্লাস না, আমি ভ্যাকেশনে ছিলাম তো আমি কয়েকটা ক্লাস করতে পারিনি। ঠিক আছে, টোটাল ফাইন ভাই, টোটাল ফাইন। এটা আপনি একটু কষ্ট করে, জি আপনি একটু কষ্ট করে জি জি আমাদের যে রেকর্ডিংস গুলো আছে ওইগুলো আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকে। হ্যাঁ নিউ শিওর যে শিওর ফেসবুক গ্রুপটা আছে ওইখান থেকে একটু কষ্ট করে দেখবেন, আমাদের গ্রুপেও দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ক্লাসের মধ্যে হ্যাঁ শিওর। যে গুরুত্বপূর্ণ অংশটুকুন সেটুকুন রেখে বাকিটা বাদ দিয়ে জিনিসটা ইয়ে করে দিয়ে দেওয়া হয় সুন্দরভাবে। আপনারা কষ্ট করে এগুলো একটু দেখে নেবেন। এবং you guys are always welcome to ask me questions or whatever you guys want me to ask related to your academics, so don't be a hesitant person at all. Anyway, with that being said, let's move on. আমি কি করব, আমি এখন আপনাদের থেকে যে ইনপুট গুলা পেলাম তার উপর ভিত্তি করে আমি এই লাইনটা, তো ভেরি 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 সিম্পল একটা লাইন, তো এই সিম্পল লাইনটাকে আমি একটু প্যারাফ্রেজ করব। তো লেটস মুভ অন। আমি এটাকে একটু কমপ্লেক্স বানানোর চেষ্টা করবো, আসলে একটু কঠিন বানানোর চেষ্টা করবো। কেন কঠিন বানাবো, কেন কমপ্লেক্স? বিকজ আমরা তো জানি নিশ্চয়ই, আমি প্রথম ক্লাসে এগুলো বলেছিলাম আপনাদের, যে আমাদের রাইটিং এর মার্কিং করা হয় যতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। তার মধ্যে একটা হলো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, GRA, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। জিতে গ্রামাটিক্যাল, আর রেঞ্জ, এতে অ্যাকিউরেসি। তো আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা কত, আপনি কত গ্রামাটিক্যাল জিনিসপাতি জানেন? গ্রামাটিক্যাল রেঞ্জ বলতে আপনার গ্রামারের নলেজ কত বিস্তৃত সেটা তারা জানতে চায়। এবং আপনার এই গ্রামারের নলেজ যতটুকু বিস্তৃত বা যতটুকু গ্রামার জানেন আপনি, তার মধ্যে কতটুকু অ্যাকিউরেটলি, কতটুকু নির্ভুল ভাবে আপনি ব্যবহার করতে পারেন সেটা সেটা তারা জানতে চায়। তো একই কথা তো আসলে অনেকভাবে বলা যায়। একটা কথা আমরা আসলে সিম্পল সেন্টেন্সে বলতে পারি। যেমন ধরেন আমি যদি বলি যে হি ইজ মাই ব্রাদার, এটা তো একটা সিম্পল সেন্টেন্স। এটাতে বললে কিন্তু কোনো সমস্যা নাই যে হি ইজ মাই ব্রাদার। বাট কেউ যদি এসে বলে ইট ইজ দ্যাট বয় হু ইজ মাই ব্রাদার, ইট ইজ দ্যাট বয় হু ইজ মাই ব্রাদার, এটা হলো সেই ছেলেটা যেখানে আমার ভাই হয়। তো দেখেন, এটা আমার ভাই আর এটা হলো সেই ছেলেটা যেখানে আমার ভাই হয়। দুটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথমটা সিম্পল, দ্বিতীয়টা কমপ্লেক্স। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আপনার আপনার যে গ্রামারটা আপনি জানেন, আপনি যে গ্রামারটা সেটা ইউজ করতে পারেন, সেটা দ্বিতীয় বাক্যটাতে বোঝা যায়। তো এই কারণে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের রাইটিং এর মধ্যে কেন আমরা কি করতে পারি, আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা ব্যবহার করতে পারি, এবং এট দ্য সেম টাইম আমরা চেষ্টা করি প্যাসিভে অনেক কিছু লেখার। তো আমি সেই চেষ্টাটাই করবো এখন, দেখা যাক কতটুকু সফল হতে পারি। এখানে কি বলছে, বলছে নাও ডেইজ দ্য নাম, নাও ডেইজ না কি যেন, ওয়েট, কোথায় গেল এটা? আচ্ছা, আপনার এখানে অনেকে লিখে লিখে দিচ্ছেন। আচ্ছা, দ্য নাম্বার অফ ওভারওয়েট পিপল ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তো আমি এই জিনিসটাকে অনেকভাবে লিখতে পারবো। তো চলেন আমরা একটু লিখি। It is quite vivid to us that the fact of obesity has become uh, an alarming issue in the recent few years, really, recent few years.
কি বললাম যে ইট ইজ কোয়াইট ভিভিড টু আস, আমাদের কাছে বেশ এটা বেশ ভালোই স্পষ্ট। দ্য ফ্যাক্ট অফ ওবেসিটি হ্যাজ বিকাম অ্যান অ্যালার্মিং ইস্যু ইন রিসেন্ট ফিউ ইয়ার্স। বর্তমান কিছু দিনগুলোতে এই যে ওবেসিটির যে ফ্যাক্ট, ওবেসিটির যে ব্যাপারটা, এটা আসলে একটা অ্যালার্মিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেখেন এই কথাটাই কিন্তু এখানে বলা আছে, টুডে মোর অ্যান্ড মোর পিপল মোর মোর পিপল আর ওভারওয়েট দেন এভার বিফোর। অন্য যে কোনো সময়ের তুলনায় এখন বেশি মানুষ ওভারওয়েট হচ্ছে। তো এই কথাটাই আমি কিন্তু একটু কঠিন করে লিখলাম, আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখলাম যে ইট ইজ কোয়াইট ভিভিড টু আস। আমাদের কাছে এটা বেশ ভালোই স্পষ্ট। ভিভিড না ইউজ করে আপনারা যদি চান এখানে অ্যাপারেন্ট ইউজ করতে পারেন ভিভিড এর পরিবর্তে, আপনাদের যদি ইচ্ছা হয়। দেখেন এখানে ভিভিড আমি স্পষ্ট অর্থে ব্যবহার করছি। তো আপনারা যদি চান ভিভিড ইউজ করবেন না, তাহলে আপনারা ইউজ করতে পারেন অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানেও স্পষ্ট। অ্যাপারেন্টও যদি ভালো না লাগে তাহলে ইউজ করতে পারেন কনসপিকিউয়াস। কনসপিকিউয়াস, ওকে। এই তিনটার যে কোনো একটা ওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন। এটা একটু নোট রাখবেন, আমি কিন্তু এটা এখন মুছে দিব। এগুলোর প্রত্যেকটার মানে কিন্তু স্পষ্ট বা স্পষ্ট দেখানো, ওই টাইপের একটা কোনো মিনিং এরা দিয়ে থাকে। ওকে, আমি মুছে দিলাম এটা। আই গেস আপনারা এটা লিখে নিয়েছেন। অ্যাপারেন্ট, ভিভিড, কনসপিকিউয়াস, প্রত্যেকটার মিনিং একে বোঝায়, হুইচ ইজ স্পষ্ট। তো আমি কি করলাম, আমি প্যারাফ্রেজিং এর যে ব্যাপারটা সেটা করে ফেললাম। কোশ্চেন প্যারাফ্রেজিংটা ডান। এবং আমি কি করব, থিসিসটা দিব। একটু মাথায় রাখবো যে যে এস এর থিসিস দিব সেটা কিন্তু আমি মুখস্থ করে ফেলবো। আমি আলাদা আলাদা করে মুখস্থ করব যে আমার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির জন্য থিসিস স্টেটমেন্ট এইটা, আমার কজ এন্ড ইফেক্টের জন্য থিসিস স্টেটমেন্ট এইটা, আমার ডিসকাস দ্য বোথ ভিউর জন্য থিসিস স্টেটমেন্ট এইটা, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য থিসিস স্টেটমেন্ট এইটা। মুখস্থ বলতে এক দুইবার লিখলেই মনে থাকে। তো আমি জাস্ট মুখস্থ শব্দটা ব্যবহার করলাম যাতে আপনারা এটা মানে ইউনো, এটা বেসিক্যালি আপনাকে মাসেল মেমোরির মতন ইউজ করতে হবে। এটাতে আসলে ক্রিয়েটিভিটির কিছু নাই, এখানে জাস্ট আপনি মাথায় রাখবেন জিনিসটা, মাথায় রেখে লিখে আসবেন। যেমন ফর দিস পার্টিকুলার এসে আপনার ইয়েটা কি বলে, থিসিস স্টেটমেন্টটা হবে এমন যে দিস এসে, এসেটা আসলে কি করবে, সেটা কারণটা ব্যাখ্যা করবে এবং প্রভাবটা ব্যাখ্যা করবে। এই প্রবলেম কোনটা প্রবলেম, এই ক্ষেত্রে আমরা দেখতেছি ওভারওয়েট প্রবলেম। এই ওভারওয়েট প্রবলেমের কারণগুলো সেটা ব্যাখ্যা করবে, কারণগুলো ব্যাখ্যা করবে বা কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, এবং এই প্রবলেমগুলোর যে পসিবল ইফেক্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। তো সেই কথাটাই বলবো যে দিস এসে this essay will try to স্ক্রুটিনাইজ মানে বিশদভাবে ব্যাখ্যা করা বা বিশদভাবে দেখা। ওই যে আমরা অনেক সময় বলি না যে ওই যে একটা ইয়া থাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কোনো কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, ওটাকে আমরা স্ক্রুটিনাইজ বলি। স্ক্রুটিনাইজ বলতে কোনো কিছু বিশদভাবে বিশ্লেষণ করা বা বিশদভাবে খুঁজে খুঁজে দেখা। তো এই সেটা কি করবে, বিশদভাবে খুঁজে খুঁজে দেখবে, ট্রাই করবে অ্যাটলিস্ট। কি স্ক্রুটিনাইজ করা, দিস ইজ উইল ট্রাই টু স্ক্রুটিনাইজ দ্য paramount. Those of you don't know the meaning of paramount, this is the synonym of main. আমরা কথায় কথায় অনেক মেইন ইউজ করি। ইউ নো হোয়াট মেইন জিনিসটা কি, মেইন কথা হলো এটা, মেইন ফ্যাক্ট হলো এটা, মেইন ক্লাস হলো এটা, মেইন কোর্স হলো এটা, মেইন মেইন প্রধানতম। এই মেইন শব্দটা আমরা অনেক বেশি মানে ইউজ করি, এবং এটা আমরা এখন আসলে ইংলিশ শব্দ না বলে বাংলা শব্দ বলতে বেশি পছন্দ করি, কারণ কি আমরা অনেক বেশি ইউজ করি। তো মেইন শব্দটা আমরা ইউজ না করে আমরা কিন্তু প্যারামাউন্ট এটাও ব্যবহার করতে পারি, দুটোর মিনিং আসলে একই। স্ক্রুটিনাইজ দ্য প্যারামাউন্ট reasons of this phenomenon, phenomenon বলতে ঘটনা, phenomenon, and শুধু যে স্ক্রুটিনাইজ করবো তা না, আমরা একটা ব্যাখ্যাও তো দিব। কিসের ব্যাখ্যা, ইফেক্টের যে ব্যাখ্যা। and describe the possible ইফেক্টের একটা ভালো সিনোনিম হলো ইম্প্যাক্ট। পসিবল ইম্প্যাক্ট অফ দিস প্রবলেম, এইটাই হলো আমার সেই থিসিস স্টেটমেন্টটা। এই যে এখান থেকে দিস এসে উইল
try to scrutinize the paramount presence of this phenomenon and describe the possible impact of this problem. আমি কি করলাম, আমি মাত্র আমার যে থিসিস স্টেটমেন্টটা সেটা দিলাম। আমি 3টা স্টেপে আমার টোটাল যে 3টা স্টেপ, সেই 3টা স্টেপ আমি অনুসরণ করে কি করলাম, আমার ইন্ট্রোডাকশন যেটা সেটা আমি লিখে ফেললাম। ওকে, so that is the intro for this essay, which is cause and effect essay, এবং এই ক্লাসে আমার এটাই দেখানো হচ্ছিল। That's all for tonight.